গতকাল দেখছিলাম যে নিউজ মিডিয়াগুলোতে যে সিলিন্ডারের দাম কমানো হচ্ছে, ম্যাজিস্ট্রেটে অভিযান চালাতেছে, ম্যাজিস্ট্রেট দাম কমাইতেছে। এগুলো নিউজ মিডিয়া অনেক সম্প্রচার করতেছে এই নিউজগুলো। আমার কাছে দেখে ভালো লাগলো। তো দেখলাম যে ৳১২৫৩ গ্যাসের রেট দিছে। ওই জায়গাতে একটা ভাইয়া বলছিল গেছিলাম যে, ভাই আজকের গ্যাসে ৳৬,০০০ দাম। ৳৫২০০ গ্যাস ৳৬,০০০। কে? অভিযান দিতেছে, তাদের ২০,০০০ ৳৫০,০০০ জরিমানা করতেছে। এরপরে তারা বলে যে এগুলো তো আমার একদিনের কামাই। তো বলি কি তাদের আইনের ভালো করে কঠোর পদক্ষেপ নিতে তাদের রিমান্ডে নিতে হবে। ৩-৪ মাসের জেল দিতে হবে, ৫-১০ লাখ টাকা জরিমানা করতে হবে। তাহলে একজনের দেখা ১০ জন সহ্য করবে। নাহলে আপনারা এভাবে জরিমানা করে যাবেন, তারা আবার আগের মতো করবে। ওদের এগুলো হাতের ময়লা। তো বলি কি চোরটা সব বাংলাদেশে জন্ম হয়। যেখানে শেষ হয় বাংলাদেশে ওইখান থেকে শুরু করে। যে জিনিস একবার দাম বাড়িয়ে দেয় বাংলাদেশে, ওই জিনিস বাংলাদেশে আর কমে না। তো আমাদের অভিযান করতে হলে অভিযানের মতন করতে হবে। দুর্নীতি দমন করতে হলে দুর্নীতির মতন দমন করতে হবে। ওই হাইঙ্গানি-বাইঙ্গানি দুর্নীতি দমন এগুলো হবো না। যে এই যে গ্যাসের দাম বাড়ছে, গত সপ্তাহে দেখছিলাম যে ৩ দিন আগে দেখছিলাম যে ৳৫২০০, এখন ৳৬,০০০। ৳২২০০ গ্যাস ৳২৬০০। মানে কি বাড়তি আছে আরো? নাই? এসব গুদামগুলোতে চেক করা দরকার। একেকটা গুদামে ৪০০, ৫০০, ৩,০০০, ৪,০০০ সিলিন্ডার লুকায় রাখছে। যারা ৪-৫ টা সিলিন্ডার দোকানে রাইখা আর বলে দেয় সিলিন্ডার। তাহলে আরেকটা কথা, কালকে রাত্রে আমি এক জায়গাতে আসতেছিলাম। আসতে দেখি যে একটা পিকআপে সিলিন্ডার নিতেছে রাত্রের বেলা। সিলিন্ডার নিতেছে রাত্রের বেলা। ওই সিন্ডিকেট মারানি চোরের দেশ, চোর। তোরা চুরি করতে তোরা শেষ করিয়ে দিছিস দেশটারে। আর কি বাকি আছে চুরি করার? ম্যাজিস্ট্রেট এগুলো নিয়ে পদক্ষেপ নেওয়া দরকার। এগুলো নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া দরকার। নাহলে এভাবে চলতে থাকবে চোরের দেশে। চুরি করতেই থাকবো। চুরি করতে এগুলো জিব্বা বড় হয়ে গেছে।